হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ঠিক এক যুগ পেছনে, যখন সোশ্যাল মিডিয়া নামে লোক কিছুই চিনত না, কিন্তু তখনও এমন কিছু গান ভাইরাল হয়েছিল, এমন কিছু গান জনপ্রিয়তা পেয়েছিল, যেসব গানগুলো লোকের মুখে এখনো গুনগুন করতে শোনা যায়। এই ভিডিওটায় আমরা সেরকমই কিছু গান শুনবো, যেগুলো ক্যাসেটের যুগে বলতে পারো ভীষণ পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল। এইরকমই একটা ইউনিক কন্টেন্ট পোস্ট হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটা টাইটেল হচ্ছে এক যুগে পুরনো ভাইরাল গান। তো এই ভিডিওটারই উপরে আজকে আমি রিয়াকশন দিতে চলেছি। আই থিঙ্ক এই ভিডিওটা দেখে তোমরা অনেক অনেক মজা পাবে। চলো ভিডিওটা প্রথমে রিয়াকশন দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে এনজয় করো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো আজকের এই আছি। ভিডিওতে দেখাবো এক যুগের বেশি পুরনো সেই আবেগী গানগুলো। চাই না মেয়ে তুমি অন্য কার হো, নয়লা রাধার কুঞ্জি ফুলে পাইলা ভ্রমরা। হ্যাঁ, এই গানগুলো একসময় ক্যাসেট যুগের সেরা গান ছিল। আচ্ছা, ও এই গানটা তো আমি শুনেছি ভাই, হ্যাঁ, যারা দারুণ এক যুগের এই পপুলার। পুরনো গানগুলোকে পছন্দ করেন তারা আসলে লিজেন্ড। তো আপনারা এই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলুন 2 মিলিয়নের জন্য অপেক্ষা করা আমি মিনহাস আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। পাগল তোর জন্যে রে পাগলে রোমান্টিক সং। হ্যাঁ, এটি হলো নেলসন বেলাল খানের গান পাগল তোর নেলসন জন্য রে। বেলাল। সময়ের সাথে সাথে সব ফুরিয়ে যায়, তবে এই সকল গানগুলোর ভিতরে সবসময় আবেগ লুকিয়ে থাকে। মেয়েটার গলাটাকে উক্ত এই গানটি 2017 সালে নতুনভাবে আপলোড করে পাগল 42 তোর মিলিয়ন ভিউ অর্জন মনরে। করেছে। কত 7 বছরে 42 মিলিয়ন ভিউ ভাই। ও কিউট। সো ও। এরপরে শালাপন অ্যালবামের গান এক মুহূর্ত বেয়াল স্বপ্ন। খান। বেয়াল খান। আহা, এই গানটি গেছেন বেলাল খান এন্ড মোহনা। এই গানগুলো শুই না একলা জীবনের কাটে না বেলা। কাটে না যে বেলা একাকিয়ে রোমান্টিক সং, রোমান্টিক সং। হাবিব ওয়াহিদের গান ফিরে আসো না। জোছনা কথা বলো না, অভিমান গেল সে চলে। হাবিবের এই গানগুলো যখন এটা রিলিজ হয় sad song, তখন আমি emotional এগুলোর song। মর্ম বুঝি না, কিন্তু এখন তাদের গান সময় পেলেই শুনি। তুমি ছিলে চাঁদ ছিল হাবিব। বড় ভালো। ও এরপর হচ্ছে শোভনের গান জানি তুমি আসবে না ফিরে। শোভন। জানি তুমি আসবে না ফিরে। যারা এটাও তো গানগুলো emotional cover song, করেছেন, sad আমি song। নিশ্চিত বলতে পারি এই গানটি শুনলে তার কাছে হচ্ছে তৌসিফের গান আমারে ছাড়িয়া। যদিও কখনো বাহ। টাকা খাইনি, কারো প্রেমে পড়ি নাই, Sad তারপর song। গানগুলো বারবার ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি কি, যারা রোমান্টিক বা স্যাড সং শুনতে ভালোবাসে তারা কিন্তু এইসব গানগুলো ভীষণভাবে পছন্দ করবে। আর আমি যতদূর জানি রোমান্টিক বা স্যাড সং কাদের না ভালো লাগে ভাই? যারা সঙ্গীত প্রেমী, যারা গান শুনতে ভালোবাসে তাদের কাছে মানে ভালো লাগবে এইসব গানগুলো। একদম মানে কি বলবো, অমৃত মধুর মতো লাগবে, পরিষ্কার কথা। পড়ি নাই, তারপরও গানগুলো বারবার ভালো লাগে। দেহে আমার প্রাণ নাহি ও হো, এরপর রয়েছে বালামের গান একাকী মন। পালাম। একাকী মন আজ নীরবে। আয় কতদিন আগেকার গান, পিকচার কোয়ালিটি দেখো, পিকচার কোয়ালিটি দেখলেই বোঝা যায় এটা কত মানে এক যুগ পেছনে চলে গেছি আমরা। এসব গান কি অবস্থা ভাই। বিভাগিত আমার অনুভবে। এই ও ভাই, সুরটা বিশাল চেনা। হ্যাঁ, সুরটা বিশাল চেনা। তোমরা বলো তো এই সুরের গান এখন কি গানের সঙ্গে ম্যাচ খায়? বিভাগিত দেখেছি তোমার, একটা দেবের গান, আই থিঙ্ক টলিউডের যে দেব আছে তার সিনেমার গান, এই গানের সুরটাকে নকল করা হয়েছে। ডেফিনেটলি এই গানের সুরটাকে নকল করা হয়েছে। সিনেমাটা নামটা ঠিক মনে পড়ছে না, সুরটা মনে পড়ছে, সুরটা মনে পড়ছে। সুরটা মনে পড়ছে। মন আজ নীরবে। বিভাগিত আমার অনুভবে।
এই গান যখন এই একদম বাংলাদেশে অনেক 100% viral, ভাই এই গানটাকে তখন আমি নকল game করেছে। কি জিনিস বুঝতাম না। সুরটাকে নকল করেছে। ভাই সিটি গেম খেলতাম আর গানটি ব্যাকগ্রাউন্ডে শুনতাম। বিরহ নীলে নীলে বাঁধে বাসা ও ভাই 100% দেবের ওই গানটা এরপর নকল এই ক্যাসেট যুগের গানটা। সেরা একটি গান কৃষ্ণ এলো রাধার কুঞ্জে। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জি ফুলে পাইলা ভাই ভ্রমরা তখনকার তবে ওই র‍্যাপ সময় নাকি এরকম তখনকার ব্যস্ততা র‍্যাপ? 100-60 একটা পাওয়া যেত। সুয়া চন্দন ফুলের মালা ও কি গনে লইয়া ইয়ো। হ্যাঁ গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ভাই ক্যাসেটের যুগের র‍্যাপ গান, ভাই ক্যাসেটের যুগে র‍্যাপ গান। লইয়া বাউ। হ্যাঁ গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ময়ূর বেশেতে সাজন রাধিকা পারলে বলেন ও। দেখি হাবিব ওয়াহিদের প্রথম ভালোবাসার নাম কি ছিল? যে যে জানেন সে সে জানি কমেন্টে না। বলতে পারবেন আশা করি। এরপর হচ্ছে গায়ক সোহাগের গান কন্যার চোখে সোহাগ। কন্যারে। এই গানটা শুনেছি ভাই, ভীষণ সোহাগ পপুলার এমন পেয়েছিল একজন গায়ক তখন। যার গানগুলো শুনে অনেক ছেলেরা কান্না করতো। এসব একটা তবে হারিয়ে সোহাগ গেছে কোথায় ভাই। হারিয়ে গেল তাকে আর তেমন ভাবে মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখছি না। এই গানটা ভীষণ পপুলার। Whatever guys, এও তারপরে হচ্ছে শুনেছি শুভম ভাই। আনিলার গান গাইব না গানটি। গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া। নোকিয়া ফোন, বাইসাইকেল, হাই স্কুল আর এই গান আহা কি কুলতেন সেই মেমোরি। ভাই নস্টালজিয়া ফিল করে, তাই তো বন্ধুরা। এনিওয়েজ গাইস এরপর হচ্ছে রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গান চোখের প্রথম পলকে। স্বপ্ন, পলকে এত কাছে কখন রোমান্টিক সং। এই গানটিতে তিশার হাসি মুক্ত ছড়া, বলা যায় তানজিদ তিশার লাইফ শুরু হয় এই সকল গান দিয়ে। তানজিন তিশা, তানজিন তিশা তখন কেমন ছিল? সো গাইস এরপর হচ্ছে হাবিব এবং নেন্সির গান পৃথিবীর যত সুখ। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা হাবিব এবং নেন্সির গানের ভক্ত যারা দারুণ তারা গান তো। আসলেই সেরা। এই বাহ। মাস্টারপিস গানের সাথে পূর্ণিমা এবং রিয়াজের ন্যাচারাল সেই অভিনয় আহা কত যে ভালো লাগে। সত্যি তাই, সত্যি তাই। কোথায় গেল রিয়াজ পূর্ণিমা জুটি আর কোথায় গেল হাবিব নেন্সি। ভাই আমি যতদূর দেখছি, শুনলাম, এখন পর্যন্ত শুনেছি, তখনের পুরনো সুরগুলোকে এখনের গান নকল করছে। অনেক গানের সঙ্গে আমি সুর কিন্তু ম্যাচ পাচ্ছি এখনের গান। ভাই কি সত্যি তখনের গান বলতে হবে। নেন্সি। জানি না কোথায় ছিলাম তারপর হচ্ছে জুয়েলের গান ও কোথায় যাবি। তুই আমায় ছেড়ে জুয়েল। কোথায় যাবে জুয়েল মূলত এই গানের কারণে মানুষের ভালোবাসা পেয়েছিল 90 দশকের পোলাপানের কাছে। পরবর্তী সময়ে পড়শির সাথে মন বইলা গানটি ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধু মন ভুইলায় আমার বাড়িতে বেড়াইয়া যাই বাহ, সো গাইস এরপর হচ্ছে মিলন এবং পূজার গান চুপি চুপি। মিলন পূজা, চুপি চুপি ডাকি তোমায় আমার কাছে রোমান্টিক। এই গানটি অনেক পুরনো, তবে গানটি 8 বছর আগে ইউটিউব আপলোড করে 40 মিলিয়নের বেশি ভিউ 8 বছরে 41 মিলিয়ন ভিউ চুপি চুপি। ওয়াও, গ্রেট গ্রেট। পেয়েছে। এটা কভার অ্যালবাম। এরপর হচ্ছে ইমরান এবং নির্জরের গান আরাধনা। নিষেধে মনের ভেতর আহ ওহো। সেই ইমরান কত পাগল ছিল তার Heart গানগুলোর touching। জন্য সেই বাটন মোবাইলের যুগে। তারপর রয়েছে শাহিদ এবং শুভমিতার গান এক জীবন সাহিদ এত ও প্রেম। শুভমিতা। আমায় ছেড়ে ও ভাই ভাই, এই গান শুনে কত ছেলে যে প্রেমে পড়েছিল, পাগল হয়েছিল, তার মানে হিসেব নেই ভাই। এমন কেউ নেই যে এই গানটা শোনেনি। তোমায় ছেড়ে যাব কোথায়, একবার শোনো, জীবনে প্রথম এত থেকে প্রেম। দিচ্ছি। তোমায় ছেড়ে দূরে যাব কোথায় এই গান এমন একটি কালজয়ী গান যা বাংলাদেশ পেরিয়ে কেরালাবাসীর গানটি বেশি ফেমাস হয়েছে। এরপর হচ্ছে পূজা এবং ভীষণভাবে আনিসুর গান, প্রচলিত এত পেয়েছে। কাছে আছো তুমি। এত কাছে আছো তুমি তবু দূরে মনে হয় তাজমহলের এই বাহ। দৃশ্যের মতো গানটি অনেক ভালো লাগার। যে দিনটা বুঝো এরপর হচ্ছে হৃদয় খানের গান চাই না মেয়ে। হৃদয় খান। নামে তুমি
অন্য কার হও। ও তখনকার সময় ভাইরাল যোগ ছিল না, গায়কগুলো মনের মাধুরী লাগিয়ে মন থেকে গানগুলো লিখতেন, গান সত্যি গাইতেন। সত্যি তুমি তো আমারই জানো না হো। বাহ! তো আপনি কি সেই তালিকায়? তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভাই অসাধারণ একটা মুহূর্ত এনজয় করলাম, বলা বলি কথা কি অসাধারণ। কিছু নস্টালজিয়া ফিল হলো কিছু গান শুনে, কিছু গান তো একদম এক্সট্রিম লেভেলে ভাইরাল গেছিলো, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়িয়ে আমাদের ভারতে মানে সব জায়গাতেই পপুলারিটি পেয়েছিল। আমিও শুনেছি এর মধ্যে অনেক গান, 90s গান, ক্যাসেটের যুগে বলতে পারো, সেসব সময়ে মানে মানুষদের মন ছুঁয়ে গেছে। এবং এখনও কিছু কিছু গান আছে যেগুলো মানুষ মনে মনে গুনগুন করে, ঠিক আছে। আর সব থেকে বড় জিনিস আমি বুঝলাম, এই সব গানগুলো মানে সুরগুলো নিয়ে এখনকার সুরকাররা ভাঙিয়ে খাচ্ছে ভাই, পরিষ্কার কথা, ঠিক আছে। সুর নকল করছে, বোঝা গেল, ঠিক আছে। মানে পুরনো ইজ পুরনো ভাই, ওল্ড ইজ গোল্ড কথাতেই আছে ভাই। তবে আমি তো বেশ এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। এই এতগুলো তো গান শুনলে, এর মধ্যে সব থেকে বেস্ট সিঙ্গার গান তোমার কোনটা লেগেছে বা সিঙ্গার কোনটা তোমার অবশ্যই কমেন্টে লেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও। এই ধরনের কন্টেন্ট আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ, ভালো থাকবে।